ত্রিপুরা চা উন্নয়ন নিগমের দীর্ঘদিনের দাবি ছিল রাজ্যেও একটি অকশন সেন্টার গড়ে তোলার। নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্তের পর প্রধানমন্ত্রী হাত ধরে গোর্খাবস্তিতে অকশন সেন্টার খোলার জন্য জায়গা নির্ধারিত করে শিলান্যাস হয়ে গেছে ইতিমধ্যেই। আগামী বছর থেকে যেন রাজ্যের অকশন সেন্টারের মাধ্যমে রাজ্যে উৎপাদিত চা বিক্রি করা যায় তার কাজ শুরু হবে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানালেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। তিনি জানান, একই বিষয়ে শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে বায়ার্স সেলার মিট আয়োজিত হবে। রাজ্যে উৎপাদিত ত্রিপুরা চা উন্নয়ন নিগমের 5টি বাগান এবং বেসরকারি 53টি বড় বাগানের উৎপাদিত 90 লক্ষ কেজি চা বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গ এবং আসামের উপর নির্ভর করতে হতো। সেই দুই রাজ্যে অকশনের মাধ্যমে বিক্রি করা হতো চা। রাজ্যের বিক্রেতাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, অচিরেই এই সমস্যা দূর হতে যাচ্ছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর মানিকলাল দাস সহ আরো অনেকে। 45 বছর হয়েছে আমাদের রাজ্যে চা শিল্পের কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং রাজ্যের নিগমের অধীন আমাদের 5টি বাগান রয়েছে, 2টি ফ্যাক্টরি রয়েছে এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যে যে 54টি বাগান রয়েছে, বড় বাগান, যে সব মিলিয়ে আমাদের প্রায় 90 লক্ষ কেজির উপর আমাদের রাজ্যে চা উৎপাদন হয়, মিটটি হয়। সেই চাটার আমাদের মূলত বাজারজাত হয় গুয়াহাটি অকশন এবং কলকাতা অকশনে আমাদেরকে পাঠাতে হয়। তো সে নিয়ে আমাদের রাজ্যের এই যে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অধিকাংশ সময়ই এই যে অকশন সেন্টারে চা পাঠানোর ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হতেন। তো এটা আমাদের রাজ্য সরকার 2018 সালের পর থেকে আমাদের রাজ্য নবগঠিত যে সরকার এসছে, এই সরকার রাজ্যের চা শিল্পকে বিভিন্নভাবে সহায়তা করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আপনারা সেটা জানেন, সেটা আমাদের শ্রমিকদের পাট্টা থেকে শুরু করে আমাদের চায়ের লঘু থেকে শুরু করে পিডিএস সিস্টেমে আমাদের চা দেওয়া থেকে শুরু করে এরকম নানান ধরনের আমরা অনেক কাজ আমাদের নিগমের পক্ষ থেকে হচ্ছে এবং রাজ্যের চা শিল্প সামগ্রিকভাবে একটা জাতীয়